কুয়েতের শ্রমবাজারে আফ্রিকার চেয়েও পিছিয়ে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশের কর্মশক্তি বাড়াতে হলে কূটনৈতিক সমঝোতা বাড়াতে হবে। করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের প্রায় 4 লাখেরও বেশি শ্রমিককে কুয়েত ত্যাগ করতে হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েক হাজার বাংলাদেশিও রয়েছেন। বর্তমানে কুয়েতের শ্রমবাজারের চাহিদা মেটাতে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্বাভাবিক নিয়মে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে কুয়েত। করোনার বিধিনিষেধের আগে কিছু সংখ্যক বাংলাদেশি শ্রমিক কুয়েতে প্রবেশ করলেও বর্তমানে দেশটিতে প্রবেশে লাগছে বিশেষ অনুমোদন লামানা। কুয়েতের ভিসা পেতে শুধু বাংলাদেশি শ্রমিকদেরই যেতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, আর পুরো প্রক্রিয়া শেষ হতে 1 থেকে 1.5 মাস, কখনো তার চেয়ে বেশি সময় লাগছে বলে অভিযোগ ভিসা প্রত্যাশীদের। এ কারণে ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা খুব সহজেই শ্রমিক নিয়োগ করতে আগ্রহী হচ্ছে। কুয়েতের সম্ভাবনাময় শ্রমবাজারটি চলে যাচ্ছে ভারতের হাতে। বাংলাদেশের সাধারণ শ্রমিকরা হারাচ্ছেন মধ্যপ্রাচ্যের একটি বড় শ্রমবাজার। বাংলাদেশ কমিটির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি কুয়েত সফরে না আসায় এই সমস্যার সমাধান হচ্ছে না। কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশের কর্মশক্তি বাড়াতে কূটনৈতিক সমঝোতা প্রয়োজন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে বাংলাদেশ সহ এশিয়া এবং ইউরোপের আরও 8 দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ এই তথ্য জানিয়েছেন। এর আগে আরও 8টি দেশ থেকে গৃহকর্মী নেওয়ার কথা বলা হয়। নতুন করে বাংলাদেশ সহ আরও 8টি দেশ যোগ হয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, মরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া থেকে গৃহকর্মী নিয়োগ দিবে সৌদি আরব। জানা গেছে, সম্প্রতি সৌদি শ্রম মন্ত্রণালয় দেশের শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন উদ্যোগ নিয়েছে। এজন্য মুসানেদ লেবার প্রোগ্রাম নামক একটি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেজন্য উল্লেখিত দেশগুলো থেকে গৃহকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রসঙ্গত, দেশটিতে নিযুক্ত কর্মী ও শ্রমিকদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে তাদের অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্ক সহ এই সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানোর জন্যই মুসানেদ লেবার প্রোগ্রাম নামক কর্মসূচি হাতে নেয় সৌদি আরব।